সেনাপ্রধান আসলে চতুর্দিকের চাপে আছে। তাকে আমেরিকা চাপ দিচ্ছে, তাকে জাতিসংঘ চাপ দিচ্ছে, তাকে ভারত চাপ দিচ্ছে, তাকে বাংলাদেশের মানুষ চাপ দিচ্ছে, তাকে শিক্ষার্থীরা চাপ দিচ্ছে, তাকে বিএনপি চাপ দিচ্ছে। তো এত চাপের পরেও তিনি যে টিকে আছেন, এটা মূলত দেশপ্রেমের কারণে। কারণ একজন দেশপ্রেমিক কখনোই মাথা নত করে না। আবার শুধু দেশপ্রেমিক না, যদি আবার নীতিবান হয় সেক্ষেত্রে তিনি পরাজিত হন না। দেখবেন যে আপনি অতীতে আমরা অনেক সেনাপ্রধানকে দেখেছি যে পরাজিত হয়ে মাথা নুইয়ে তারপর পালিয়েছে, যেমন মঈনুদ্দিন পালিয়েছে, বা এর আগে আমরা দেখেছি আপনার যে শফিউল্লাহ নামে এক ভদ্রলোক ছিলেন, তিনি একরকমের মাথা নত করে তারপরে সরেছেন। তো আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আজিজ বা অন্য যে করাপ্টেড সেনাপ্রধানরা ছিলেন তার মতো ওয়াকরুজ্জামান না। যদি দুর্নীতিবাজ হতেন সেক্ষেত্রে কিন্তু লাশের পরে লাশ ফেলার পক্ষেই তিনি থাকতেন। আজকে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি এবং দেখব, আজীবন দেখব। তাদের ছোটোখাটো ভুল ত্রুটি হলেও দেখব। আজিজকে ব্যক্তিগতভাবে আমি অপছন্দ করলেও সেনাবাহিনীকে আমি অপছন্দ করতে পারি না। কারণ সেনাবাহিনী মানেই আমার আত্মার শক্তির জায়গা, আমার দেশপ্রেমের শক্তির জায়গা। তো সেখানে ওয়াকরুজ্জামান কখনোই পার্সিয়ালিটি করেননি। তিনি চাইলে কিন্তু শেখ হাসিনাকে রাখতে পারতেন, প্রোটোকল দিতে পারতেন, সম্ভব ছিল সেনাবাহিনীর পক্ষে, সম্ভব, এটা সম্ভব ছিল তার পক্ষে। কিন্তু তিনি চিন্তা করেছেন যে না, যাকে নিয়ে এত যন্ত্রণা হচ্ছে তাকে বরঞ্চ আমি পালানোর ব্যবস্থা করে দিই বা চলে যাওয়ার ব্যবস্থা করে দিই, তিনি চলে যাক, শিক্ষার্থীদের প্রাণ যেন না যায় সেই ব্যবস্থাটা আমি বজায় রাখার চেষ্টা করি, এবং দেশে যেন একটা সমন্বয়ের মধ্য দিয়ে একটা মোটামুটি কাঠামো আমি নির্মাণ করতে পারি, সেজন্য ওয়াকরুজ্জামান চেষ্টা করেছেন। আজকে সেই ওয়াকরুজ্জামানকে চাপ দিচ্ছে, সেই ওয়াকরুজ্জামানকে নিয়ে মিথ্যাচার করছে, সেই ওয়াকরুজ্জামানকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করছে, গুজব ছড়াচ্ছে। এটা খুব দুঃখজনক। তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়, এটা ভুলে গেলে চলবে না। কিন্তু শেখ হাসিনার আত্মীয় হওয়ার চেয়েও তিনি বেশি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, এটা তিনি প্রমাণ করেছেন তার এই গত 8-9 মাসের যে কর্মকাণ্ড তাতে। তাহলে আমরা যাদেরকে দেখছি এই সময় ওয়াকরুজ্জামানকে নিয়ে প্রশ্নবিদ্ধ জায়গা নির্মাণের চেষ্টা করছেন, বা তাকে বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা করছেন, বা তাকে প্রত্যাহারের চেষ্টা করছেন, বা অব্যাহতি দেওয়ার চেষ্টা করছেন, বা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেটাই করছেন তাদের উদ্দেশ্যে বলব, আপনারা যদি এমন কোনো অপকর্ম করেন, অন্যায় করেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষ মনে রাখবে। যেমন আপনারা ত্রাণের টাকা মেরে দিয়েছিলেন, বাংলাদেশের জনগণ বলেছে, গণমাধ্যম বলেছে বলেই সেটা নিয়ে আপনারা পরে কৈফিয়ত দিয়েছেন। আপনারা কিন্তু বাংলাদেশকে এই গত 8 মাসে দুর্নীতির 100 ছলাকলা দেখিয়েছেন। গণমাধ্যমে এসছে, জনগণ দেখেছে, জনগণ বলেছে, আপনারা তারপর একটু শুধরেছেন। আপনারা কিন্তু বাংলাদেশের মানুষের রক্তচোষা টাকা নিয়ে এএনসিপি গঠন করেছেন। সেই চাপ এখন চাপিয়ে দিতে চাইছেন সেনাপ্রধানের উপরে, সেনাবাহিনীর উপরে। এই অন্যায় কিন্তু বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আপনারা জানেন জিয়াউর রহমানের মতো এমন দক্ষ মানুষের সময়ও সেনা জনতা অভ্যুত্থান হয়েছিল। কারণ কি? কারণ বাংলাদেশের মানুষ সব সময় দেশটাকে সবার আগে রাখে। আপনারা ভাবছেন যে আপনারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ, অমুককে এইবাদ, অমুককে তেইবাদ, ছেলেকে আসতে দিবেন না, বাপকে আসতে দিবেন না, মাকে আসতে দিবেন না, ওই ধর্মীয় মূল্যবোধের রাজনীতি যারা করে তাদেরকে আসতে দিবেন না, বা ধর্মীয় প্রোপাগান্ডার যারা রাজনীতি করে তাদেরকে প্রতিহত, এরকম বিভিন্ন ধরনের কথা বলে নিজেরা ক্ষমতায় আসবে, সে আশা কখনোই আলোর মুখ দেখবে না। দেশের মানুষ, যেমন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া যাই, সর্বশেষ আমরা গতকালকে দেখেছি নড়াইলে গিয়েছি, লোহাগড়া, আপনার হচ্ছে যে নড়াইলের প্রত্যন্ত অঞ্চল যেগুলো, সেগুলোতে আপনাদের মতো এইসব গাধাগুরুদেরকে তারা চিনে না। কারণ আপনাদেরকে এই আপনাদের যেই দায়বদ্ধতার চেষ্টা, সেই চেষ্টা থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে আপনাদের নিজেদের যেই আরাম আয়েশ, নীতিহীন কর্মকাণ্ড, সেগুলো দুর্নীতি, যে কারণে আপনারা কিন্তু জনগণের কাছে পৌঁছাতে পারেননি। লোহাগড়ায় কিন্তু আপনাদের কোনো কিছু নাই, আপনাদের কোনো কিছু কিন্তু বেনাপোল পর্যন্ত নাই, আপনাদের কোনো কিছু কিন্তু তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছাতে পারেনি। কারণ আপনারা বাংলাদেশের মানুষকে ধারণই করেননি, ধারণ করেছেন নিজেদের লোভ, লিপ্সা, এগুলো।